আজ আমরা চলে এসেছি মনসা পুজোর মেলাতে। আর এই মনসা পুজোর মেলাটা প্রত্যেকবারের মতো রানাঘাট আনুলিয়ার মনসা তলাতেই হয়ে থাকে। তো আমরাও আজ চলে আসলাম আমাদের বাহনে চেপে মেলা ঘুরতে। আমাদের আস্তে আস্তে একটু রাতই হয়ে গেছিল, তো আমরা আমাদের বাহনটা পার্ক করে হেঁটে হেঁটে চলেছি মেলার দিকে। একটু বেলা করে আমরা এসছি বলে দেখো মেলায় ভালোই ভিড় রয়েছে। আর এই মেলাটা হলো রানাঘাট থেকে পায়রাডাঙ্গা যাওয়ার যে রাস্তাটা রয়েছে, এই দিক দিয়ে আসলে রানাঘাট, আর এই দিকে দেখো এটা চলে গেল সোজাসুজি পায়রাডাঙ্গার দিকে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আনুলিয়া মনসাতলার মোড়ে। আর এই মনসাতলার মোড়েই রয়েছে মনসা মন্দির, সেই মন্দিরকে ঘিরেই এই মেলাটা হয়। এই রাস্তার দুধার বরাবরই এই মেলাটা বসে। তো দেখতেই পারছো এই মেলাটা ভালোই বড় হয়। তো চলো তোমাদের কিছু স্টলও ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো মেলা হবে আর মথুরা কেক থাকবে না, তাই কখনো হয়? তো আমরা পেয়ে গেছি এই দেখো মথুরা কেকের দোকানও। আর সামনে দেখো বাচ্চাদের জন্য রয়েছে রাইড। এই রাইড যদি আমাদের ছোটবেলাতেও থাকতো তাহলে চড়তে বেশ মজাই লাগতো। সত্যি কথা বলতে কি আমারও মাঝে মাঝে এই রাইডটা দেখে চড়ার খুব ইচ্ছা হয়। আর তোমাদের মধ্যেও কারোর যদি এইরকম ছেলে মানুষের ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবার এই দেখো যেতে যেতে পাশে চলছে গরম গরম জিলিপি ভাজা। জিলিপিগুলো দেখে বেশ ভালোই লাগছে, তো আমরা ভাবছি ফেরার সময় নিয়ে যাব কিছুটা। এখানে দেখো বাচ্চাদের ছোটখাটো খেলনা স্টলও বসেছে। আর এই সাইডে বিক্রি হচ্ছে তো রোল, চাউমিন, মোমো প্রভৃতি জিনিস। তো এবার চলো তোমাদের রাস্তার ধারে যে মনসা পুজোটা হয়েছে সেটা দেখিয়ে নিয়ে আসি। তবে এই মনসা পুজোটা আগে এইখানেই এক জায়গাতেই হতো, আর বর্তমান সময়ে এইখানে একটা পুজো হয় আর একটা হয় গলির মধ্যে, সেটাও তোমাদের দেখাবো। এবার তোমাদের একটা ব্যাপার বলে দিই, এই যে মনসা মন্দিরটা দেখছো, অ্যাকচুয়ালি এই মনসা মন্দিরের জন্যই এই জায়গাটার নাম হয় মনসাতলা। অ্যাকচুয়ালি এই রাস্তার ওপরের মন্দিরটাই হলো আদি মন্দির। এবার চলো তোমাদের গলির মধ্যে যে মন্দিরটা রয়েছে সেটাও একবার দেখিয়ে নিয়ে আসি। মনসাতলার যে চৌমাথা মোড়টা রয়েছে সেই মোড় থেকে এই গলি দিয়ে একটু ভেতরে ঢুকলেই মন্দিরটা রয়েছে। আর এই গলির দুধার দিয়েও বসেছে মেলার বিভিন্ন ছোটখাটো দোকান। যেতে যেতে তোমাদের কিছু দোকান দেখাচ্ছি, যেমন ধরো এইখানে পাওয়া যাচ্ছে সফট টয়। এবার চলো মন্দিরের কাছে যেতে যেতে তোমাদের আরো কয়েকটা ছোট স্টল তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এই স্টলে বিক্রি হচ্ছিল ছোট ছোট ফুল এবং ফুলের টপ। এখানে তোমরা এই ছোট ছোট ফুলগুলো 30 টাকা থেকে পেয়ে যাবে। আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ পাওয়া যাচ্ছিল, যেগুলো তোমরা 50-100 পেয়ে যাবে। ব্যাগগুলো তো বেশ ভালোই লাগছে, ভাবছি যাওয়ার সময় একটা নিয়ে যাব। আর এবার দেখো এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের টুকিটাকি কিছু খেলনা। আর এখানে তোমরা এই লাইট গুলো পেয়ে যাবে 50 আর 60 টাকা করে। তো এই দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভেতরের মন্দিরটার কাছে। আর এখানে এসে দেখলাম নাম কীর্তন হচ্ছে। তো ভেতরের মন্দিরটাও দেখো এখানে ভালোই ভিড় রয়েছে। আর মাঝখানে দেখো নাম কীর্তনের জন্য পুরো বসার জায়গা করে দিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা, সামনে মোটামুটি ভালোই ভিড় ছিল, তাই তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। এখানে যেতে গেলে আমরা মাঝখান দিয়ে তো আর যেতে পারবো না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর ওই জায়গাটা ভালোই ভিড় ছিল তাই আমরা যাইনি। তো আমরা মন্দিরের ওখান থেকে বেরিয়ে আসার পথে দেখলাম এইখানে বেশ সুন্দরভাবে চাবির রিং বানাচ্ছে। তার উপরে এই দেখো প্রত্যেকটা অক্ষর এক এক করে আঠা দিয়ে বসাচ্ছে। আর এই চাবির রিং গুলো বিভিন্ন ডিজাইনের ছিল। আস্তে আস্তে দেখলাম যে এইখানে বেশ গরম গরম জিলিপি ভাজছিল, তো আমরাও ভাবলাম কিছু জিলিপি নিয়ে যাই কিনে। তো বাড়ির জন্য আমরা কিছু জিলিপি কিনে নিলাম। আর এইরকম গরম গরম জিলিপি কারা ভালোবাসো অবশ্যই জানিও। জিলিপি নেওয়ার পরে এক জায়গায় এসে দেখলাম এইরকম ছোটখাটো মূর্তি বিক্রি হচ্ছে। আর মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এই দেখো ওপরে ঠাকুরের কিছু ফটো ফ্রেমও ছিল। এইবার দেখো এই ধরনের খেলনা দিয়ে ছোটবেলায় কতজন খেলেছো অবশ্যই জানিও কমেন্টে। যাওয়ার সময় যে ব্যাগগুলো আমরা দেখে গেছিলাম সেই ব্যাগের দোকানে এসে দাঁড়ালাম। আর এই দেখো আমি যে ব্যাগটা দেখছি এই ব্যাগটা বেশ আমার ভালোই লাগছিল। এই ব্যাগের দাম বলছিল 100 টাকা। তো আরো কয়েকটা ব্যাগ দেখার পর আমার এইটাই পছন্দ হলো, তো আমি ফাইনালি এটাই নিয়ে নিলাম। আর ব্যাগের মধ্যে এরকম অনেক প্লাস্টিক ভরা ছিল, তো আমি কেনার পরে ওগুলো ফেরত দিয়ে দিয়েছি তাকে। এবার দেখো যেতে যেতে এই ধরনের বাদাম ভাজা আমরা দেখতে পেলাম, তো বাড়ির জন্য কিছু বাদাম ভাজাও কিনে নিলাম। আর পাশেই এক জায়গায় বিক্রি হচ্ছিল ঘুগনি, তো ঘুগনি দেখার পর ম্যাডাম বললো চল আমিও খাবো। তো আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। আর ফেরার পথে পানের দোকান থেকে আমরা একটা পানও নিয়ে নিলাম। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।